নমস্কার বন্ধুরা, সম্বাদ কুকিংয়ে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব ধনেপাতার পকোড়া। ধনেপাতা পকোড়া করার জন্য এখানে আমি ধনেপাতা গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পকোড়াটা তৈরি করি। প্রথমে আমি ধনেপাতাগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে করে আমি সব ধনেপাতাগুলোকেই কুচিয়ে নিয়েছি। এবার এই ধনেপাতাগুলোকে একটা বোলের মধ্যে তুলে নেব। এবারে ধনেপাতার মধ্যে দিয়ে দেবো আমি দুটো ছোট ছোট টমেটো ছোট ছোট করে কেটে নেওয়া। দিয়ে দেবো একটা ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে নেওয়া। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, 4 চামচ মতো বেসন, দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। এবার আমি অল্প করে জল দিয়ে ধনেপাতা সবকিছু মেখে নেব। ধনেপাতা, বেসন, টমেটো, চালের গুঁড়ো দিয়ে সুন্দর ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমাদের কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে ধনেপাতার পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে করে উল্টে দেব। এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। এই পকোড়াগুলো আমার সোনালি করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। সব ধনেপাতার পকোড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম চা বা কফির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।